সম্মানিত আগত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে একত্রিত হওয়ার আশার এবং বসার মতো তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম করছি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জান্নাতে আরাম আয়েশের বর্ণনা। দুনিয়ার আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়ায় আরাম আয়েশের আসল আরাম আয়েশের জায়গা নয়, বরং আখিরাত হচ্ছে আসল আরাম আয়েশের জায়গা। দুনিয়াতে আমরা সবাই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতে আমরা সবাই চিরস্থায়ী। দুনিয়াতে সকল কষ্টই ক্ষণস্থায়ী, আর আখিরাতের সকল কষ্টই হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে সুখ শান্তি হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি নাজ নেয়ামত ভোগ করা হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে কেউ যদি ঈমান আনার সাথে সাথে আমল করতে পারে, এর কারণে যদি তার দুঃখ বেদনা কষ্ট আসতেই পারে, কিন্তু এই দুঃখ কষ্ট বেদনা ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান এবং আমলের বিনিময়ে তাকে যে জান্নাত দান করবে, সেই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আরাম আয়েশ করে, সুখ শান্তিতে আছে, খায় দায় ফুর্তি করে আর বলে দুনিয়াটা মস্ত বড়, এই ভেবে যারা দুনিয়াতে চলে, তাদের এই আরাম আয়েশ হচ্ছে অল্প কিছুদিন। তারা যতদিন বেঁচে থাকে ততদিন, কিন্তু তাদের মৃত্যুর পরে যে শাস্তি ভোগ করতে হবে, যে আযাব ভোগ করতে হবে, তার জন্য স্থান হবে জাহান্নাম। এই জাহান্নামের শাস্তি আযাব ভোগ করবে সে চিরস্থায়ী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে, হাদিস শরীফে বিভিন্ন জায়গায় এবং অনেকবার মুমিনদেরকে, ঈমানদারদেরকে সতর্ক করেছে এবং জান্নাতের নেয়ামত সম্পর্কে বলেছেন, আবার জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কেও বর্ণনা করেছে। সম্মানিত হাজিরিন, মৃত্যু ব্যক্তি একজন মানুষ যখন দুনিয়াতে কবর জীবনে চলে যাবে, কবর জীবন থেকে তার যদি নসিব ভালো থাকে সে জান্নাতের নেয়ামত ভোগ করবে, আর যদি তার কপাল খারাপ থাকে, জাহান্নামী হয়, তাহলে সে কবর জীবন থেকেই জাহান্নামের আযাব ভোগ করবে। কোন মৃত ব্যক্তি মানুষকে যখন আমরা কবর দিয়ে আসি, কবর দিয়ে আসার পরে ফেরেশতাগণ তার নিকট আসে, এসে তাকে পুনরায় রূহ দিয়ে তাকে বসায় তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, কি প্রশ্ন করে?
মান মান রব্বুকা। যদিও কষ্টকারী আমল বলা হয়, কষ্টকারী উত্তর দেবে রব্বি আল্লাহ। কি বলবে? ফেরেশতাগণ যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করবে মান রব্বুকা, যদিও মৃত ব্যক্তির আমল বলা হয়, নেকির বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার উপরে সন্তুষ্ট থাকে তাহলে ওই ব্যক্তি সুন্দরভাবে উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। আরেকটি প্রশ্ন করবে তোমার দিন কি? যদি নসিব হয় তাহলে সে উত্তর দেবে উত্তর দেবে আমাদের দিন। আমাদের দিন ধর্মের নাম কি? ইসলাম। তৃতীয়ত যে জিনিসটি করবে, ফেরেশতারা বলবে ওমা হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে সামনে এসে ধরবে, বলবে তুমি কে লোকটিকে চিনো? যদি নসিব হয় তাহলে সে বলবে হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন বিশ্বনবী কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই ব্যক্তির তিনটি প্রশ্ন সুন্দরভাবে উত্তর দিতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, আর তাকে প্রশ্ন করিও না, আদাকে করিও না, আমার বান্দাকে তুমি যে প্রশ্নগুলো করেছ ওই প্রশ্নগুলোর উত্তর আমার বান্দা যে উত্তরগুলো দিয়েছে, ওই উত্তরগুলো সত্য। ওই উত্তরগুলো কি সত্য? ওই উত্তরগুলো সত্য। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা এখনো কেন মাটিতে শুয়ে রেখেছ? আমার বান্দার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আপনি মিনাল জান্নাত, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসু মিনাল জান্নাত, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের পোশাক কি জানেন? রেশমি। জান্নাতের পোশাক কি? রেশমি। এখন রেশমি কাপড়টা কেমন? রেশমি কাপড়টা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু কাপড় হাদিয়ে আসলেন। হাদিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম ওই কাপড়টাকে ধরলেন। কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাপড়টা হাদিয়ে আসলেন। হাদিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম ওই হাদিয়াকে ধরলেন, কাপড়টাকে ধরলেন। কাপড়টাকে ধরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন ও আমার সাহাবীরা, তোমরা এই কাপড় পরে আশ্চর্য হচ্ছ, আশ্চর্য হচ্ছ। ফাকালা তা'জাবুনা মিন্নি হাযা লানাদিন সাঈদ ইবনে মুআয ফিল জান্নাতি খায়রুম মিনহা ওয়ালিয়ান। আমার উম্মত মুআয ইবনে জাবাল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে কাপড়টাতে মধ্যে দিয়েছেন রেশমি কাপড়, তা যদি তোমরা ধরতে ওই কাপড়টি হচ্ছে এত কোমল, এত কোমল, এত উত্তম, এত মোলায়েম।
কবর পর্যন্ত, যাতে করে আলো বাতাসে ব্যক্তি জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে, তার জন্য একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু বলতে চেয়েছিলাম, মৃত ব্যক্তি কবর থেকে সে জান্নাতি হয়, জান্নাতের নিয়ামত কবর থেকে ভোগ করবে। আর যদি সে জাহান্নামী হয়, কবর থেকে সে জাহান্নামের আযাব ভোগ করবে। আরেকটু মুসলিম শরীফের ভিতরে আরেকটু বাড়াই গিয়েছে, জান্নাতি ব্যক্তির জন্য যখন জান্নাতের দরজা খুলে দেবে, তখন তার সামনে হুর নাচানাচি করবে। কে নাচানাচি করবে? হুর নাচানাচি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি এখন হাত বাড়িও না, তুমি এখন হাত বাড়িও না। পাশার মধ্যে তুলা যেমনি করে ঘুমিয়ে থাকে, আর তোমার প্রিয়তমা যেমনি করে তোমাকে জাগায়, তুমি এখন এমন করে ঘুমিয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় হলে তোমাকে জাগ্রত করে দিব। তাহলে এই কবরের মধ্যে ওই জান্নাতি ব্যক্তি কিয়ামতের পূর্ব পর্যন্ত কবরেই থাকবে। যদি জান্নাতি হয় তো কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর সে জাহান্নামী হয় কিয়ামত পূর্ব পর্যন্ত কবরে থেকে জাহান্নামের আযাব ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, কবর হলো এমন একটি জিনিস, আখিরাতের প্রথম ঘাঁটি। কবর হলো কি? আখিরাতের প্রথম ঘাঁটি। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরে নাজাত পাবে, পরবর্তী যতগুলো ধাপ আছে, বিষয় আছে, সকল বিষয়গুলো তার জন্য সহজতর হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য পরবর্তী অবস্থানগুলো আরো কঠিনতর হয়ে উঠবে। তাহলে দেখেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি আখিরাতের প্রথম ঘাঁটি? এখানের মধ্যে যে ব্যক্তি কি হয়ে যাবে? পা হয়ে যাবে, সুন্দর করে প্রশ্নের উত্তর দিতে পারবে, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে আটকে পড়ে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার জন্য পরবর্তী ধাপগুলো হিসাবগুলো কঠিন থেকে কঠিনতা হয়ে পড়বে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখলে কান্না করতেন। কবর দেখলে কি করতেন? কান্না করতেন। যুলনুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু হযরত উসমান রাদিয়াল্লাহু কবর দেখলে কান্না করতে করতে শেষ করে ফেলতেন। এমনভাবে কান্না করতেন, তার চোখের পানিগুলো পড়তে পড়তে তার দাড়িগুলো ভিজে যেত। তার খাদে হানি হযরত উসমান রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলেন, আপনি যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন তখন কাঁদেন না, কিন্তু যখন কবরের পাশে দাঁড়ান, কবরের পাশে গিয়ে দাঁড়ান, তখন আপনি কান্না করেন, কারণটা কি? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু বলেন, কবর এমন একটি স্থান যেটা হচ্ছে প্রথম ঘাঁটি, যেটা হচ্ছে প্রথম ঘাঁটি। দুনিয়াতে যাদের সাথে ছিলাম তারা আমাকে অন্ধকার কবরে রাখি আসবে। এটার ভিতরে কি অবস্থা হবে? এটার ভিতরে কি অবস্থা হবে? আমার সাথে কেমন আচরণ করা হবে? আমি কেমনে থাকবো কবরে? আমি শুধু এই বলে কান্না করি। তাকে বলে, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আপনি তো আল্লাহর রাসূলের জামাই, তারপর আপনি কবর থেকে কান্না করেন। পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর জিনিস হচ্ছে সবচেয়ে কবর। কি? কবর। প্রিয় উপস্থিতি, তাহলে তো বলতে চেয়েছিলাম
যখন কবরের মধ্যে প্রশ্ন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি প্রশ্নগুলো সুন্দর করে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আনসারা কাবদা ও আমার ফেরেশতারা আমার বান্দা যে কথাগুলো যে উত্তরগুলো দিয়েছেন এগুলো সত্য তোমরা তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তোমরা তার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও যাতে করে আমার বান্দা জান্নাতের লাভ নিয়ামত ভোগ করতে পারে। প্রিয় উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের স্তরের সংখ্যা আল্লাহর নবী বলে ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতান মা বাইনা কুল্লা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। তো জান্নাতের স্তরের সংখ্যা 100। জান্নাতের স্তরের সংখ্যা কত? 100। জান্নাতের স্তরের সংখ্যা 100। এক একটা জান্নাত এক একটা থেকে এমন দূরত্ব আসমান জমিনের মধ্যকার যত দূরত্ব এক একটা জান্নাতের দূরত্ব এত দূরত্ব। তাহলে জান্নাতের দূরত্ব কেমন? তাহলে এক একটা জান্নাত থেকে আরেকটা জান্নাত দূরত্ব কেমন? আসমান জমিনের মধ্যকার ব্যবধান যতটুকু দূরত্ব এক একটা জান্নাত থেকে এতটুকু দূরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এই কথাটা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার ইমানদার বান্দা-বান্দীরা তোমরা ওই জান্নাতের দিকে দৌড়ো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ো জান্নাতিন এবং জান্নাতের দিকে দৌড়ো। আর এক একটা জান্নাত as-samawati wal ard আসমান জমিনের মধ্যে যতটুকু দূরত্ব এক একটা জান্নাত ততটুকু দূরত্ব। প্রিয় উপস্থিতি আর এই জান্নাতগুলোর মধ্যে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে সর্বোত্তম মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠত্ব দামি জান্নাত কোনটি? জান্নাতুল ফিরদাউস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিলেন ও আমার সাহাবীরা ওয়াইদা জানতুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাতিল আ'লা। জান্নাতুল আ'লা অফরকা সুরওয়াত ও আমার সাহাবীরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবা। জান্নাতুল ফিরদাউস কামনা করব। কোন জান্নাতের কামনা করব? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত যে জান্নাতের উপরে হচ্ছে আরশুর রহমান, রহমানের আরশ। কার আরশ? আল্লাহ তাআলার আরশ। এই অবস্থাতে জান্নাতুল ফিরদাউস না কিয়ামতের পরিপূর্ণ একটি জান্নাত। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত ছোট জান্নাতের মধ্যে মর্যাদাপূর্ণ জান্নাত। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত সবচেয়ে জান্নাতগুলোর মধ্যে দামি জান্নাত। জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত। এই জান্নাতগুলো কেউ চাক আর না চাক যদি আমল থাকে ঈমান এবং আমল থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় তারা জান্নাত ফিরদাউস পাবে যারা আমানু ঈমান আনা
আল্লাহ। এ কথা কে বলছে? আল্লাহ। ঈমান আনার পরে কি? আমল। ঈমান আনার পরে কি? আমল। আমলে সালিহ, নেক আমল। আমলে সালিহ, নেক আমল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার সংজ্ঞা কি? আল্লাহর উপরে ঈমান আনা মানে মনে প্রাণে এই কথা বলে বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসটা যখন শুনলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাদখিলাল জান্নাতি, তার থাকা আল্লাহ জান্নাত দান করবেন। এই হাদিসটা যখন শুনলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনন্দে উচ্ছ্বসিত হয়ে নাচতে নাচতে বাইরে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে যারা বাইরে আছে সবাইকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনলে ফাদখিলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। এই কথা বলার পরে সামনে হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু সাথে সাক্ষাৎ। হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে বললেন, তোমাকে এই হাদিসটি কে বলছেন? মান পড়া কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি বিশ্বাস হয় আল্লাহর নবী এখনো মসজিদে নববীর বিরুদ্ধে বসা আছে, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু আবেগের মুসলমান না, আমাদের মতো মুসলমান না, সাধারণ কোনো মুসলমান না। হযরত ওমর রাদিয়াল্লাহু ওই সময়কার মধ্যে একজন শিক্ষিত একজন সাহাবী, শিক্ষিত একজন কি সাহাবী, এবং তিনি খুবই বিচক্ষণ। তিনি কি খুবই বিচক্ষণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে নিয়ে একেবারে মসজিদে নববীতে চলে আসলেন। আসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনি কি এই কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখিলাল জান্নাহ, যে ব্যক্তি মনে প্রাণে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই কথাটা কি সত্য? বলে না, আমি এই কথাটি বলছি। হ্যাঁ, আমি এই কথাটি বলেছি। তাই এবং ওমর রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে ফাদখিলাল জান্নাহ, আপনি বলতে বলতেন দাখালাল জান্নাহ, আপনি দাখালাল জান্নাহ না বলে ফাদখিলাল জান্নাহ, ফা কেন বললে? ফাটা কেন বললে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই লা ইলাহা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর হালাল বস্তুগুলোকে হালাল বলে আঁকড়িয়ে ধরবে, আর হারাম বস্তুকে যে জেনে এগুলো হারাম, যে ব্যক্তি এগুলো ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমলে সালিহ ওয়া আমলে সালিহাত, নেক আমল, যে ব্যক্তি হালাল বস্তুগুলোকে জেনে আঁকড়ে ধরবে আর যে জিনিসগুলো হারাম জানার পরে এগুলোকে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দান করবে? জান্নাত দান করবে। প্রিয় উপস্থিতি, জান্নাতুল নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামতগুলো এখন আপনাদের সামনে আমি বর্ণনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তাদের শরীরের আকৃতি হবে পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল। তাদের শরীরের কি আকৃতি, আলো এমন হবে মনে হবে পূর্ণিমা রাতের ন্যায়, যেরকম উজ্জ্বল, এরকম উজ্জ্বল তাদের শরীরগুলো থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দ্বিতীয়তম দলে যারা প্রবেশ করবে, তাদের অবস্থান, তাদের শরীরের আকৃতি হবে যে উজ্জ্বল তারকা যেভাবে করে ফুটিয়ে ওঠে। পৃথিবী থেকে 9 লক্ষ 13 লক্ষ ফুট আকাশ আসমান দূরে, এত দূরত্ব থেকে একটা তারকাকে মাটি থেকে দেখা যায়
দেখে তাহলে ওই তারাটা কত উজ্জ্বল। দ্বিতীয়তম ধাপে যারা জান্নাতে প্রবেশ করবে তারা তারকা উজ্জ্বল তারকা আলোর মতো হয়ে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, যারা জান্নাতে প্রবেশ করবে তারা কখনো থুতু ফেলবে না, তাদের নাক দিয়ে কখনো পানি পড়বে না। তারা তাদের যে পাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে ওই পাত্রগুলো হবে স্বর্ণের। ওই পাত্রগুলো কিসের? স্বর্ণের। তাদের চিরুনি হবে স্বর্ণের এমন রূপে তারা যে কাঠের মধ্যে শুবে ওই কাঠটি হবে সুগন্ধিকার। কি কাঠ? সুগন্ধিকার। তাদের গায়ের গামের মধ্যে মেশকে আমলের সুগন্ধি বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জান্নাতের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে কোনো মতভেদ থাকবে না। সকলের অন্তরগুলো মনে হবে একজন মানুষের অন্তর, সকলের মনের অন্তরগুলো হবে একজন মানুষের মতো অন্তর, কোনো মতভেদ থাকবে না। জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীর জন্য 2 জন করে স্ত্রী দান করবে। কয়জন করে স্ত্রী দান করবে? 2 জন। আপনার অন্যান্য হাদিসের মধ্যে 70 জন পুরুষ 72 জন পুরুষ দান করবে, সেটা আরেকটা মর্যাদা। কিন্তু স্পেশালিভাবে সব সময় একজন বেহেশতের জন্য 2 জন স্ত্রী থাকবে। কয়জন স্ত্রী? 2 জন স্ত্রী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রীগুলো এত সুন্দর, এত সুন্দর, তাদের সৌন্দর্যগুলো এত বেশি, তারা এত সুন্দর, তাদের সৌন্দর্যগুলো বস্তুকে বের করে নলার মধ্যে যে একটা মজা আছে, তাদের সৌন্দর্যগুলো এত পরিষ্কার, এত তপ্তবে দেখবে, হাঁটুর মধ্যে নলার মধ্যে যে মজা আছে মজাগুলো পর্যন্ত দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল কি? ফেরদাউস। আর এটা হচ্ছে সর্বোত্তম জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। এটা দান করবে যারা ঈমান আনার পরে নেক কি আমলে সালেহ নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। আরেকটি জান্নাতের স্তরগুলো হচ্ছে 100 স্তর, আর 100 স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে 2 জান্নাতের মাঝখানে থাকবে। আর এই স্তরটা কারা পাবে? একমাত্র তারাই পাবে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা ঈমানের আলো প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়ে যাবে, তারাই একমাত্র 2 জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জান্নাত স্তর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আশ-শুহাদাউ আলা সুরুরি মিনাল যাহাবি মিন রুদিল খাদরা'i বাইনাল জান্নাতি ওয়ান নার। তারা শহীদ হবে, তারা ইসলামের জন্য শহীদ হবে, দ্বীনের জন্য শহীদ হবে, ঈমানের আলো প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হবে। তারা জালিমের নির্যাতনের ভয়ে কারাগারের মধ্যে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু হবে শহীদ মৃত্যু। তাদের মৃত্যু কি? যারা কি ঈমান, ইসলাম, দ্বীন, দাম্পত্য যায়, আল্লাহ রাসূলের ইজ্জত মর্যাদা প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে ঈমানের যে একটা মূল স্মৃতি আছে এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জালিমের জুলুমের কারাগারে যারা মৃত্যুবরণ করে প্রত্যেকে কি মৃত্যু পাবে? শহীদ মৃত্যু পাবে। কি মৃত্যু পাবে? প্রত্যেকেই শহীদ মৃত্যু পাবে। আর প্রত্যেক শহীদটা কোথায় অবস্থান করবে? 2 জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জান্নাত আছে, যে জান্নাতটি সবুজ উদ্যান দিয়ে কে প্রতিষ্ঠিত। আর তাই সবুজ উদ্যানের মধ্যে তাদের যে আসন হবে, আসনটা হবে স্বর্ণের। কিসের? তারা যে চেয়ারের মধ্যে বসবে, চেয়ারটা হবে স্বর্ণের। তারা যাই কিছু ব্যবহার করবে সব কিছু হবে স্বর্ণের। তারা এই স্বর্ণের চেয়ারের মধ্যে, সবুজ উদ্যানের মধ্যে আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতের মধ্যে
সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর সাথে সাক্ষাৎ। জান্নাতের মধ্যে সবচেয়ে নিয়ামত কি? আল্লাহর সাথে সাক্ষাৎ। যত ফল খাবে, যাই কিছু খাইছে, একজন জান্নাতে থাকা অবস্থায় ফলাদি আল্লাহ তাআলার নাম নিয়ামত সব ভোগ করছে। সে যত চায়, যত খায়, তার কাছে ততই ভালো লাগে। যত ফল খায় তার সাথে, তার কাছে ততই সুস্বাদু, ততই মিষ্টি, ততই ভালো লাগে। যত মধু, যত নহর, যাই কিছু, যত শরাব খায়, সব কিছু তার কাছে ভালো লাগে। ভালো লাগতে লাগতে তার কাছে এমন অবস্থা হয়ে যাবে, এক পর্যায়ে যখন সে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করবে, সে জান্নাতের মধ্যে এতদিন পরে যত নাম নিয়ামত খাইছেন, যা কিছু খাইছেন, যা কিছু দেখছেন, যা কিছু উপভোগ করছেন, সব কিছু তার কাছে ভালো লাগছে। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পরে সবাই জান্নাতের নাম নিয়ামতের কথা বলে যাবে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে তার সাথে একমাত্র সবচেয়ে বড় স্বাদ লাগবে। সুবহানাল্লাহ। উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। তাদের মুখটা তখন উজ্জ্বল থাকবে। তারা এমন আল্লাহকে দেখার সাথে সাথে তাদের দৃষ্টি আর কোনো দিকে দেখবে না, তাদের চলক আর পড়বে না, একমাত্র এক দৃষ্টিতে একবার আল্লাহর দিকে তাকাই থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত অর্জন করার কামনা করা, সেই তৌফিক দান করুন। আমিন।